দিনটা ছিল রবিবার, যেদিন আমাদের ফাইনাল ম্যাচের দিন। সকাল থেকেই মনটা বেশ ফুরফুরে ছিল। তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, রোববার যেহেতু, তাই একটু বরের সাথে বাজারে যাব। বাজারঘাট বেসিক্যালি বাবাই করে সব, কিন্তু ইদানিং বাবার একটু বয়স হয়ে যাওয়াতে বাবার ঠিক একটা পেরে ওঠে না, শরীর দেয় না। সেই জন্যেই আমরা রোববার করে ঠিক করেছি এখন থেকে বাজার যাব। যাই হোক, সেদিনকে রবিবার ছিল, আমরা বেরিয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে। আশা করি বাজারটা দেখে অনেকেই চিনতে পেরেছে, এটা কোর্টের মাঠের বাজার। খুব ফ্রেশ সব আইটেম, মাছ মাংস সব কিছুই পাওয়া যায়। আমরা মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মতো বাজার করে নিয়ে এসে রাখবো ঠিক করেছিলাম। আর সেদিন আমার বোনের আসার দিন ছিল। কিছুই না, আমি ওকে জোর করে ডেকে এনেছিলাম। বাজারে গিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর বাবার সাথে মাছ কিনতে এসছে আর মাছ ধরছে হাত দিয়ে। দেখে না অনেক কিছু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা করার একটা মেন কারণ আছে। কারণটা হলো যে ভিডিওটা যখন করছিলাম, ইদানিং শুনছি যে মানে খুব পার্থক্য, তারপরে মানে আমার হাজব্যান্ডের সাথে অনেকের পার্থক্য, অনেকের ডিফারেন্স, অনেক কিছু আমার কানে আসে। এবং আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ সপ্তর্ষির সম্পর্কে আমার বলা সাজে না, কারণ ও মানুষটাই সম্পূর্ণ রকমের অন্যরকম। ওকে আমি কখনোই কারোর সাথে পার্থক্য, কারোর সাথে কম্পেয়ার কোনো দিনই করিনি। কিন্তু ইদানিং অনেকের মুখে শুনি যে ওকেও নাকি কারোর সাথে কম্পেয়ার করে। ছেলে, ওকে কম্পেয়ার করা যায় না। তার কারণ হলো, ও যখন মানুষের জন্য কিছু করে তখন নিজের সবটুকু দিয়ে করে। কিন্তু ওই যে আছে না কিছু মানুষ যারা অবশ্যই আমার ব্লাড রিলেটেড নন, যাদেরকে আমি আমার রক্তের সম্পর্কের মধ্যে ফেলিই না, কারণ আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের কিছু মানুষ যারা আছে তারা সপ্তর্ষিকে প্রচণ্ড ভালোবাসে। এবার পরিবারের বাইরে গিয়ে কিছু মানুষ হয় যারা একদমই পরিবারের মধ্যে আমি বলে তো মনে করি না, তারাও আবার অনেক পার্থক্য, অনেক কম্পেয়ার, অনেক কিছু করে। তো এগুলো শুনে আমার কাছে কিছুই না, বড্ড বেশি হাস্যকর লাগে। আসলে ভালো খারাপ মিশিয়েই তো মানুষ, এর নামই সমাজ, তাই সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু সময় আসলে মোক্ষম জবাব আমি নিশ্চয়ই দেব, সবটা আমি তুলে রাখি। সময় আর সুযোগের অপেক্ষায় ঈশ্বরের সাথে হাতে হাত মিলিয়ে পুরোটা তাদেরকে ব্যাক করিয়ে দিই। সেরকম যার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি তাকেও দেব খুব শিগগিরই, বেশি দিন দেরি নেই। যাই হোক, সেদিনকে আমরা প্রচুর পরিমাণে বাজার করেছি। আমার বরের ফেভারিট মাছ কাতলা, সে তো কাতলা না নিয়ে বাড়ি আসবেই না, তাই জন্য অনেক বড় বড় পিস করে কাতলা মাছ কেটে এনেছে, কারণ সে মাছের মধ্যে কাতলা খেতে ভীষণই ভালোবাসে। বাজারঘাট করে দেখি এপাশে খুব সুন্দর সুন্দর কুল পাওয়া যাচ্ছে। আমার বোন টক কুল খেতে খুব ভালোবাসে। বাজারটা বেসিক্যালি করাই হয়েছিল আমার বোন আসবে বলে, কারণ ও আসলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া বেশি হয়, কারণ ও মাছ খেতে খুব ভালোবাসে। আমি আবার অতটা মাছ খেতে ভালোবাসি না। মাছ মাংস সব কিছুই কেনা হয়েছিল, সবাই মিলে একসাথে খেলা দেখব, খাবো দাবো, মজা করব, সব কিছু। আসলে আমরা আগে থেকেই ভেবে নিয়েছিলাম আমাদের ইন্ডিয়া সেদিন জিতবেই জিতবে, তো সেই জন্য আনন্দের প্রিপারেশান আগে থেকেই নেওয়া হচ্ছিল। মাছ বাজারে গিয়ে অনেক পুরনো মানুষদের সাথে দেখা হয়েছিল, যেহেতু অনেক বছর হয়ে গেছিলো বারাসাতে ছিলাম না, সোদপুর থাকতাম, এখন রিসেন্টলি বারাসাতে থাকি, তো সেই কারণের জন্যেই সবার সাথে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম মাছ বাজারে গিয়ে। এদিকে মেয়েকে রেখে গেছিলাম, তাই তাড়াতাড়ি করে বাড়িও আসতে হয়েছিল। কিছু সবজি বাজারও করেছিলাম, করে ওখান থেকে আমরা সবজি টবজি বাজার করে কিছু ফল কিনে দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বলছিলাম অনেক দিন পর আগের রোববারের মতো আমরাও একসাথে বাজার করতে বেরোলাম। বলছে হ্যাঁ, অনেক দিন পর। তারপর একটুখানি কী করব, বরকে কাছে পেয়ে একটুখানি আদর করে দিলাম।
সবাই একটু আদরটা দেখে নিন। তারপরে চলে গেছিলাম আমাদের ঘোষে বিভিন্ন ধরনের মিষ্টির সাথে সাথে আরও সুন্দর সুন্দর আইটেম এসছে খাবারের। আমরা ঠিক করেছি একদিন যাব। আমরা ওখান থেকে সেদিন কিনতে গেছিলাম সকালবেলার ব্রেকফাস্টের জন্য কচুরি। ওখানকার কচুরি খেতে ভীষণ ভালো, ভীষণই ভালো। ঘোষের যে ওনার, তার যে ওয়াইফ, তার সাথে একটু গল্প করছিলাম। তাকে বললাম যে একটা ব্যবসা ছোট থেকে শুরু করে আজকে বারাসাতের বুকে এতগুলো আউটলেট করা, এত সুন্দর করে সেটাকে রাখা, প্রত্যেকটা কাস্টমারের সাথে এত ভালো ব্যবহার করা, এবং যারা ওখানে কাজ করছেন তারা প্রত্যেকে এত ভালো ব্যবহার করে, আমরা গেলে খুব ভালো লাগে। এখানে কি সুন্দর একটা সামোসার সাথে চাটনি খাওয়ার জন্য কি সুন্দর একটা জিনিস এখানে করে রেখেছে। এখান থেকে যাদের যাদের ভালো লাগছে চাটনি নিয়ে নিচ্ছে। গোলাপ জামুন ছিল, পান্তুয়া ছিল, এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা তো অসাধারণ, এটা ওদের সব আউটলেটেই আছে। তারপর ওনার সাথে একটু গল্প করলাম, ওনাকে বললাম, উনি আমাকে বললো যে হ্যাঁ, খুব ভালো লাগলো যে তোমরা এত ভালো কথা বললে আমাদের সবটার সম্পর্কে। তারপরে বাড়ি এসে দেখি আমার ছোনা পাপাটা চলে এসেছে। সে কিন্তু এখন হামা দিতে পারে, আর আমার মেয়েকে একটু সাপোর্ট দিলে বুঝতেও পারে। দেখো, ভাই বোনের যুগলবন্ধি। ভাই যাচ্ছে বোনের কাছে, কিচ্ছু করবে না, গিয়ে ওকে একটু আদর করবে, কিন্তু আমরা সবাই ভয় পাই। আসলে ওদের হাতে একটু ছোট ছোট নখ থাকে, তো যদি বাই চান্স লেগে যায়, আমার মেয়ে তো প্যাঁ করে কান্নাকাটি স্টার্ট করে দেবে। সেই জন্যেই একটু দেখে দেখে রাখো। ওই যে দিল থাবা, উড়ি বাবা। যাই হোক, একটুও লাগেনি, কারণ ওর ছোটো মা চলে এসেছে। ছোটো মাকে ভীষণ ভালোবাসে। আমার মেয়ে আমার বোনকে দেখলে এক্সট্রা লাফায়, ঠিক যেমন আমি আমার মাসিকে দেখলে লাফাই। আসলে মার থেকে মাসির দরদ বেশি তো কথাতেই আছে। সেই জন্য আমার থেকে আমার বোনকেই মনে হয় বেশি ভালোবাসে। অন্নপ্রাশনের অগ্রিম গিফট চলে এসেছে আমার মেয়ের জন্য। বোন এনেছে আমার মেয়ের জন্য খুব সুন্দর একটা ডায়মন্ডের লকেট, খুবই সুন্দর দেখতে, ছোট্ট মধ্যে। আমার তো ভীষণ ভালো লেগেছে, যেহেতু ছোট মানুষ, ওকে ছোট্ট জিনিসই খুব সুন্দর লাগবে। এখন যা সোনার দাম, এটুকুই যে এত সুন্দর দেখতে আর এতটা দাম নিয়েছে ভাবা যায় না। আমার মেয়ে কিন্তু পেয়ে খুব খুশি। অলরেডি সে বিয়েবাড়িতে পড়ে চলেও গেছে। যেদিন পেয়েছে তার পরের দিনই চলে গেছে বিয়েবাড়ি পড়ে। মাম্মাম দিয়েছে, ছোটো মা দিয়েছে, না পড়লে পারি। তাই জন্য আমার বোন কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে। যখনই কোথাও যায় ওর জন্য কিছু না কিছু আনে। এর মধ্যেই আমি স্নান করে বেরিয়ে আমার পুটলুটাকে কোলে নিয়ে নিয়েছি। আমার পুটলুটা এত ভালো, সত্যি ওর মতো ভালো ছেলে হয় না। ও আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িটা পুরো আলোয় ভরে যায়। এই মা রান্না বান্না করছিল, রান্না দেখছিল, মাটন খাবে মাটন, এই করতে করতে আমাদের পুরো দিনটা কেটে গেল। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। চলো, টাটা, বাই।